জেলের মধ্যে বন্দি লোকটি হঠাৎ একটা জিনিস দেখে ভয় পেয়ে যায়। সে মনে করে মাটির ভিতর থেকে রাক্ষস বের হচ্ছে। লোকটি পালানোর চেষ্টা করে কিন্তু জায়গা খুঁজে পায় না। তখন ভালো করে তাকিয়ে দেখে এটা একটা সাদা চুলওয়ালা বৃদ্ধ লোক। জ্যাককে ভয় পেতে দেখে বলে, আমিও তোমার মতো এই জেলে বন্দি। 12 বছর ধরে বন্দি হয়ে আছি। 8 বছর ধরে সুড়ঙ্গ খুঁড়েছি, কিন্তু ভুল করে তোমার জেলের মধ্যে পৌঁছে যায়। বৃদ্ধ লোকটি জ্যাকের কাঁধে উঠতে চায়, কারণ তার জেলে জানালা ছিল না। সে 12 বছর ধরে সূর্যের আলো দেখেনি। বৃদ্ধ লোকটি সবসময় একা ছিল, কিন্তু এখন জ্যাকের মতো একজন সঙ্গী পায়। বৃদ্ধ লোকটি জ্যাককে নিজের জেল দেখায়। জ্যাক বৃদ্ধ লোকটির জেল দেখে অবাক হয়ে যায়, কারণ তার জেল থেকে বৃদ্ধ লোকটির জেল অনেক বড় ছিল। এখানে সাধারণ ফার্নিচার এবং বই ছিল, কিন্তু বৃদ্ধ লোকের মাথায় পালানোর চিন্তা ঘুরছিল। সে জ্যাককে বলে, আমরা উল্টো থেকে মাটি খুঁড়লে কিছু বছরের মধ্যে পালিয়ে যেতে পারবো। এখন আমরা দুইজন আছি, এটা আমাদের জন্য সহজ হবে। বৃদ্ধ লোকটি জ্যাককে বলে, তুমি আমার সাহায্য করলে আমি আমার সকল বিদ্যা তোমাকে শিখাবো, যেটা তোমার বাহির হওয়ার পর কাজে লাগবে। বৃদ্ধ লোকটি বারবার বলাতে জ্যাক রাজি হয়ে যায়। যখন তারা খোদাই করতে যাবে, তখন গার্ড আসার আওয়াজ শুনে জলদি করে জ্যাক নিজের জেলে চলে আসে। আসলে জেলের মধ্যে দিনে 2 বার দরজা খোলা হয়, একবার ময়লা ফেলতে আর একবার খাবার দিতে। এই 2টা সময় তারা নিজেদের জেলে থাকলে গার্ড তাদেরকে সন্দেহ করতে পারবে না। বাকি সময়গুলোতে তারা সুড়ঙ্গ খুঁজতে থাকবে। বৃদ্ধ লোকটি প্রতিবার কাজে লাগার আগে তার চুল কেটে ফেলে, আর এই চুল দিয়ে বৃদ্ধ লোকটি মোমবাতি বানিয়ে সুড়ঙ্গে প্রবেশ করে। কিছু সময় কাজ করার পর বৃদ্ধ লোকটি জ্যাককে বিদ্যা শিখাতে থাকে। মাঝে মধ্যে ইঁদুর ধরে ফ্রাই করে খেয়ে ফেলে। একদিন জ্যাক জানতে পারে বৃদ্ধ লোকটি মার্শাল আর্টও জানে। জ্যাক আবদার করে যেন তাকে শিখায়, কারণ সে জেল থেকে বের হয়ে তার দুশ্মনদের থেকে বদলা নিবে। বৃদ্ধ লোকটি রাজি হয়ে যায় আর দৈনিক 1 ঘন্টা ট্রেনিং দিতে থাকে। জ্যাক তাড়াতাড়ি সবকিছু শিখে ফেলে। এখন সে বৃদ্ধ লোকটির থেকেও ভালো পারছিল। এভাবে 3 বছর চলে যায়। একদিন মাটি খোঁড়ার সময় গাছের শিকড় দেখতে পায়। এটার মানে হচ্ছে বাহিরের রাস্তা অল্প কিছু বাকি আছে, হয়তো কয়েক মাসের মধ্যে বাহিরে যেতে পারবে। জ্যাক খুশি হয়ে হাতুড়া আনতে যায়, তখন হঠাৎ করে উপর থেকে মাটি পড়তে থাকে। জ্যাক জলদি করে কোনোভাবে বৃদ্ধ লোকটি টেনে জেলের মধ্যে নিয়ে আসে, যে কারণে বৃদ্ধ লোকটির অবস্থা খারাপ হয়ে যায়। বৃদ্ধ লোকটি ফ্লোরের নিচ থেকে একটা নকশা বের করতে বলে। আসলে লোকটি এই নকশার কারণে জেলের মধ্যে এসেছে, এখনো সে এটা কাউকে বলেনি। বৃদ্ধ লোকটি খাজানার জায়গার কথা বলে, আর জেল থেকে বের হয়ে খাজানা খুঁজে বের করে যেন ভালো কাজে লাগায়। এটা বলে বৃদ্ধ লোকটি মারা যায়, যে কারণে জ্যাক অনেক কষ্ট পায়। তার একজন কাছের সঙ্গী ছেড়ে তাকে চলে গেছে। তখন গার্ড খাবার দিতে আসে। জ্যাক জলদি করে দেয়ালের কোনায় লুকিয়ে পড়ে, কিন্তু খাবারের বালতি দরজার কোনায় রাখতে ভুলে গেছে। গার্ড জবাব না পেয়ে নিচে ঝুঁকে বৃদ্ধ লোকটির লাশ দেখে, আর অন্য গার্ডদেরকে এই খবরটা দিতে যায়। এই সুযোগে জ্যাক তার নিজের জেলের মধ্যে চলে আসে। তারপর 3 জন গার্ড এসে বৃদ্ধ লোকটিকে প্যাকেট করে উপরে রাখে, আর লাশ বের করার জন্য পারমিশন আনতে যায়। গার্ডরা চলে গেলে জ্যাক আবার তার গুরুর কাছে এসে শেষ আলবিদা বলতে চায়, কিন্তু হঠাৎ করে তার মাথায় একটা চমৎকার আইডিয়া আসে। তারপর কি হয়েছে দেখতে চাইলে লাইক দিয়ে কমেন্ট করুন।